হ্যালো বন্ধুরা, দেখো অনেক দিন পর আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। কারণ এতদিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আমি আসতে পারিনি ভিডিও ছাড়তে। দেখো টাইমে পাইনি। আর দেখো চলে এলাম আজকে সয়াবিনের রেসিপি নিয়ে। আলু দিয়ে সয়াবিন আমি রান্না করবো। এই সয়াবিনটা পুরোপুরি আলাদা, দেখতেই পাচ্ছ, তোমাদের বারবার করে দেখাচ্ছি। এত মোটা, একটা ডিমের মতন, অনেক বড় বড় ভেজিয়েছি। দেখো আরও বড় হয়েছে, অনেকটাই বড়। মানে ভিডিওতে বুঝতে পারছো না কি জানি না, কিন্তু সয়াবিনটা এইখানকারও নয়, নবদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে এই সয়াবিনটা। খেতে তো খুব সুন্দর আর অনেক বড় সয়াবিনটা। দেখো এই সয়াবিনটাই আমি রান্না করব আলু দিয়ে। চলো দেখো, আমি সয়াবিনটাকে কিন্তু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে গরম জলে আমি ভিজিয়েছিলাম, তার মোটা মোটা হয়ে গেছে। তারপরে দেখো আমি কিন্তু ভালো করে তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি, অনেকটা তেল, কারণ এই সয়াবিনটাতে অনেকটাই তেল লাগে। তারপর দেখো আমি আলু আলু নিয়ে নিয়েছিলাম, ছোটো ছোটো আলু গোটা গোটাই। সেটা সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু আলুটা একটু ভেজে তার কিন্তু আমি ভালো করে মশলা দিয়ে, নিরামিষ কিন্তু করছি এটা, কোনো আমিষের কিছু নয়। এটা কিন্তু ভালো করে দেখো মশলাটাকে কিন্তু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু সয়াবিনটা দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু ভালোভাবে ও সয়াবিনগুলো কেমন লাগছে দেখো, শুধু সয়াবিনটাই চোখে ভাসছে, এত বড় বড়ই। আর দেখো আমি কিন্তু নামিয়ে নিয়ে আবারও সোমবার দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমার সয়াবিনের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সয়াবিনটা সত্যি খুব টেস্ট, খুব দুর্দান্ত খেতে। তাই আমি এইটাই নিয়ে এসে এই প্রথমবার রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি পুরো নিরামিষ নিরামিষ খাই, তার জন্য নিরামিষই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কেউ যদি আমিষ খেতে চাও সেও আমিষ করতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি নিরামিষ খেতেই ভালোবাসি, তাই নিরামিষই করেছি। চলো টাটা।